শীতের দিনে জমজমাট একটা ব্রেকফাস্ট অথবা ডিনারের রেসিপি যেটা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, মুগ ডালের পুরি আর তার সাথে আলু মটর। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা শীতকালীন ব্রেকফাস্ট অথবা ডিনার রেসিপি, মুগ ডালের পুরি আর তার সাথে আলু মটর। সবার খুবই পছন্দসই এই খাবারটি আপনারা এই শীতে বানিয়ে সবাইকে খাওয়াতেই পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই অভিনব কিন্তু সহজ রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে তারপর জলে 3 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে নিয়েছিলাম। মুগ ডালটা 3 ঘন্টা ভেজানো হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটা মিক্সির বাটিতে পুরোটা নিয়ে নিলাম। আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে মুগ ডালটার একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দেওয়া হচ্ছে 3টে ছোট এলাচ, দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। 400 গ্রাম আলুকে মাঝারি সাইজে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আর আলুগুলোকে দিয়ে এবার আমি মিনিট খানেক সময় নিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। আলুর কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমরা ক্রাশ করে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও আলুর সাথে মিশিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নেব। নুনটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে 30 থেকে 40 সেকেন্ড মিক্স করে নিলাম। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর সব শেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে কষিয়ে নেব, যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। মিনিট খানেক সময় নিয়ে মশলাটাকে আমার এখানে কষানো হয়ে গেছে। আর এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি, মোটামুটি 1/4 কাপের কাছাকাছি কড়াইশুঁটি এখানে অ্যাড করে দেওয়া হলো। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেওয়া হলো জল। 2 কাপ পরিমাণ জল এখানে আমরা ব্যবহার করলাম। জলটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, অপশনাল, তবে দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার এটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে আমরা কুক করব, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 8 আমার এখানে হয়ে গেছে। আলুগুলো আমি একবার চেক করে নিচ্ছি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার খুন্তির সাহায্যে বেশ কিছু আলু এরকমভাবে আমি ভেঙে দেবো। এতে ঝোলের কনসিস্টেন্সিটা বাড়বে এবং তাতে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। কয়েকটা আলু গোটা থাকবে আর ম্যাক্সিমামটাই ভেঙে দিচ্ছি। এরপর নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু মটর। এবার পুরি বানিয়ে নেওয়ার পালা। মুগ ডালটা আমরা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, তার সাথে দেওয়া হচ্ছে বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমরা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফাইনলি চপও করে নিতে পারেন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এটা অতি অবশ্যই ঘি দিয়েই বানাবেন। এবার আমার মা এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ভালো মতো এটাকে মাখা হয়ে যাওয়ার পর
অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা নর্মাল লুচি পরোটার ডো মাখি ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু এটা মেখে নেওয়া হবে। এই অভিনব পুরীর রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই বানাবেন, কারণ এটাতে মুগ ডাল আছে। মুগ ডাল কিন্তু খুবই হেলদি অপশন এবং নিউট্রিয়েন্টসে ভরপুর, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। একই রকম না বানিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের দিতে পারলে তারা কিন্তু খুব পছন্দ করেই খাবে। ঠিক এরকমভাবেই একটু একটু করে জল দিয়ে আমরা এই আটা ময়দার যেটা আছে সেটাকে এরকমভাবে মেখে নিচ্ছি। আপনারা এইটাকে কিন্তু অন্যভাবেও করতে পারেন। পুরটাকে আলাদা করে কড়াইতে একটু নেড়ে নিয়ে আর তারপর ময়দা বা আটার এই মিশ্রণটাকে মেখে তারপরে পুর ভরেও বেলে কচুরির মতো বানাতে পারেন। আমরা এখানে এরকমভাবে বানিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেওয়া হলো। এরকম একটু যেরকম লুচি বা পুরির হয়, লেচি হয়, ঠিক সেরকমভাবে এগুলোকে কেটে নিয়ে এরকম সাইজে বানিয়ে নেওয়া হলো। এবার বেলে নেওয়ার পালা। হালকা একটু তেল দিয়ে এটাকে বেলা হচ্ছে। বেলতে কোনো অসুবিধা নেই, কারণ তেল দিয়ে যেহেতু বেলা হচ্ছে, নাহলে ডাল থাকলে অনেক সময় আটকে যেতে পারে। যেরকম আমরা নর্মাল লুচি সাইজ করি ঠিক সেরকমভাবেই এটাকে বেলে নেওয়া হলো। বেলে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা করে পুরি, আর তারপর এটাকে ভেজে নেব। আর দেখবেন একটুর মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর করে ফুলে উঠবে, একদম টইটুম্বুর হয়ে ফুলে যাবে। আর দুপিঠ বেশ সুন্দর লালচে লালচে করে এটাকে আমরা ভেজে তুলে ফেলবো। আর তারপর সার্ভ করে দেবো ওই গরম গরম আলু মটরের সবজির সাথে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা ফুলে গেল। ঠিক এরকমভাবেই আমরা কিন্তু সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। বেশ লালচে হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করে ভেজে নিচ্ছি, আর তারপর এগুলোকে তুলে নেব আর বাকিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব। তৈরি হয়ে গেল মুগ ডালের পুরি এবং আলু মটরের সবজি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকারিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।